या इलाही तू मेरा माशूक है। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন অতএব তোমরা ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। আল্লাহ বলে যদি লেনদেন করো কাগজে কলমে লিখে নেও, যারা লিখতে অস্বীকার করবা সাবধান, আমি আল্লাহই তোমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছি, আমি আল্লাহই তোমাদেরকে বিবেক বিদ্যা দিয়েছি। অতএব আমি আল্লাহ যেহেতু জ্ঞান দিয়েছি, তোমরা সেটা লিখতে দেরি করো না। 50,000 টাকা ধার দিলেন, কিন্তু সে অস্বীকার করে বসলো। আপনার কাছে সাক্ষী আছে, কাগজ আছে, মামলা যদি প্রয়োজন হয় আদালতে ওই কাগজটা নিয়ে যাবেন, আপনার পক্ষে রায় আসবে, ঝামেলা করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ বলেন যালিকুম আকসাতু ইনদাল্লাহি ওয়া আকওয়ামু লিশ-শাহাদাতি ওয়া আদনা আল্লা তারতাবু ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা। আল্লাহ বলেন তোমরা যত বড় লেনদেন করো না কেন, যত বড় কারবারি করো না কেন, যদি তোমরা সেটা লিখে নাও তাহলে তোমাদের জন্য সেটা প্রমাণ হবে, শক্তিধর হবে, আল্লাহ তাআলার কাছে ন্যায্যতর হবে, তোমাদের জন্য হবে বড় নিরাপদ। এরপরে আল্লাহ বলতেছেন ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা ওয়াশহিদু ইযা তাবায়াতুম। আর তোমরা যে সাক্ষী রাখবা, এই সাক্ষী রাখার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তোমরা প্রমাণ নাও, সাক্ষী নাও। এরপর আল্লাহ বলেন তোমরা যখন লেনদেন করবা কমপক্ষে 2 জন পুরুষ সাক্ষী রাখবা। যদি 2 জন পুরুষ না পাও, আল্লাহ বলেন 1 জন পুরুষ সাক্ষী রাখবা, 2 জন নারী সাক্ষী রাখবা। 1 জন পুরুষের সমান 2 জন মহিলা। বলে কেন? নারী জাতি হলো ভুলে যাওয়ার জাতি, মাথায় চিরুনি দিয়ে আশ্রয়, হঠাৎ করে চিরুনি মাথায় রেখেই তালাশ করে আমার চিরুনি কই গেল, আছে না নাই? এক নারী যদি ভুলে যায়, অপর নারী তারে স্মরণ করে দিবে। এই জন্য আল্লাহ বলেন 2 জন পুরুষ সাক্ষী রাখবা। যদি 2 জন পুরুষ না পাও, 1 জন পুরুষ সাক্ষী রাখবা, আর 2 জন মহিলা সাক্ষী রাখবা। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আমার আল্লাহ এত দয়াময়, এত প্রেমময়। আল্লাহ নিজে আদম নবীর সাথে লেনদেন করে কাগজে কলমে লিখে দেখায় দিছে, ও আমার ইমামদার বান্দা বান্দির দল, যদি তোমরাও লেনদেন করো তাহলে তোমরাও কাগজে কলমে লিখে নাও। ঠিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশনে উপস্থিত ওলামায়ে কেরাম, তলাবায়ে আযম, মুরব্বিয়ান আওয়াম, সর্বোপরি শুকর রব্বে কারীমের দরবারে যিনি আমাকে, আপনাকে, আমাদের সবাইকে প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য অগণিত মানুষ থেকে কিছু মানুষকে যাচাই করে, বাছাই করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে আসার, বসার, কিছু কথা বলা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে, জবান খুলে সবাই এক আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম পাঠ করছি বিশ্বনবী, মহানবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হযরত মুহাম্মদ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমত জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন?
আওয়াজ করে জবান খুলে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হচ্ছে, এতে খুশি না বেজার? সাই কারা কারা খুশি না হাত উঠান। আপনারা খুশি না? কারা কারা খুশি? নারে তাকবীর। আজকে এখানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, ঠিক না? কত সুন্দর করে আপনারা বসছেন। এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে হাঁটতেছে তারা যদি বসতো আরো বেশি সুন্দর হইতো না? আরো বেশি সুন্দর হইতো না? কিন্তু আমাদেরকে এখানে বসাইছেন কে? যারা রাস্তাঘাটে হাঁটতেছে, দোকানপাটে আড্ডা দিচ্ছে, এদেরকে ওখানে আটকায় রাখছে কে? মিস্টার শয়তান। কে? আওয়াজ করে বলেন কে? মিস্টার শয়তান থেকে যারা বাঁচতে পারবে তারা নেক আমল করতে পারে, আর যারা শয়তানের গ্রেপ্তার হয়ে যায় শয়তানের কাছে, তারা নেক আমল করার সুযোগ হয় না। এজন্য যারা এখনো রাস্তাঘাটে আড্ডা দিচ্ছেন, আমি অনুরোধ করব, আজকের এই মাহফিল আজকে আছে, আগামীকাল থাকবে না। প্রতি বছর এইভাবে মাহফিল চলবে, কিন্তু আমি এখন এই বছর আসি, আগামীতে থাকবে, গ্যারান্টি আছে? এই গ্যারান্টি আছে? আজকে যদি এখানে মমতাজ আপা আসতো, ও প্রিয়া তুমি কোথায় বলে একটা টান দিত, ব্যাপারটা কেমন হইতো? 1000 টাকার যদি একটা টিকিট লাগাইতো, এখানে মানুষ আসতো কি আসতো না? জাগাও দেওয়া যাইতো না। আচ্ছা, কিন্তু আজকে কোনো এখানে কালেকশনও হবে না, শুধু আসবেন, দোয়া করে যাবেন, এরপরও মানুষ আসতে চায় না। কারণটা কি? এই দুষ্টামি করেন, শোনো, এই জন্য যারা ভদ্র তারা সুন্দরভাবে আমার দিকে তাকায়া বসবে। আচ্ছা, এখানে খারাপ আছেন কারা কারা? হাত উঠান। একজনও খারাপ নাই, মাশাআল্লাহ। ভালো আছেন কারা কারা? নারে তাকবীর। এরা সবাই ভালো, ঠিক না? এখন আমি দেখব কারা ভালো কারা খারাপ। যারা ভালো এরা সভ্য ভদ্র হয়ে আমার দিকে তাকায় মনোযোগ সহকারে কথাগুলো শুনবে, আর যারা দুষ্ট খারাপ এরা দুষ্টমি করবে। তো বলতে চাইলাম, একদল মানুষের আওয়াজ মাহফিলেও আসে না, মসজিদেও আসে না। নামাজের কথা বললে হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, আছে না নাই? এদের জোহর, আসর, মাগরিব হেলায় খেলায় কাজে কর্মে চলে যায়, ওয়াজ মাহফিলে আসে না ঠিকই, তবে গানের কনসার্ট হলে, বিভিন্ন জায়গায় ড্যান্স মঞ্চের আয়োজন হলে, নৃত্য কনসার্ট, সেখানে মডেল নায়িকাদেরকে এনে যদি জমকালো একটা ড্যান্স দেওয়া যায়, তো আমাদের এই সময়ের যুবক যারা আছে, ইয়ং জেনারেশন যারা আছে, তাদের ঢল নেমে পড়ে, ঠিক না ভাই? ঠিক। আমি শুরু শুরু বলবো তাদের কথা, শুরু শুরু বলবো। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন, ঠিক না ভাই? ঠিক। ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওরা নামাজের কথা কইলে নাকি দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা। কিরে ভাই, আল্লাহু আকবার। নামাজের কথা কইলে নাকি দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা, আরো নাকি গিরাবাত, ঠিক না ভাই? ঠিক আছে না নাই?
নামাজের কথা কইলে নাকি দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাবাত, রুকু সেজদা দিতে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। জোহর কাটায় খাওয়া দাওয়ায়, বিশ্রামেরই ঘুমেতে, আসর কাটায় খেলাধুলায়, বিভিন্ন কাজ কর্মেতে, মাগরিব এশা কাটায় আবার শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। ঠিক না বে ঠিক? আমনকে এলাকার মানুষ বালা, এরা সবসময় মসজিদ ভরা থাকে। কি যে না, সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। তাও আসে সবার শেষে রুকুতে ইমাম। ওরা কিসের মুসলমান, আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন, জোরে বলি আমিন। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অনুরোধ করব আমরা মাঠে এসে বসে যাই। আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন, জোরে বলি আমিন। অল্প সময়ের আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে মানুষের লেনদেন সম্পর্কে। কি সম্পর্কে? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। সমাজে বসবাস করতে হলে, সমাজে চলাফেরা করতে হলে একজনের শরণাপন্ন হওয়া লাগে, ঠিক না? একে অপরের সাথে ভালো সম্পর্ক রেখে বিভিন্ন সময় বিভিন্ন করজ নেওয়া লাগে, ধার নেওয়া লাগে, ঠিক না ভাই? ঠিক। তো যেমন আজকে আমার মেয়ের বিবাহ, আমি গরিব মানুষ, আমার কাছে এত ব্যাংক ব্যালেন্স নাই। অমুক হাজী সাহেবের কাছে গিয়ে বললাম, ভাইজান 50,000 টাকা লাগবে, আমি কিছুদিন পরে দিয়ে দিব। দেয় 50,000 টাকা ধার দিয়েও দিস। দেওয়ার পরে কথা ছিল 1 মাসের, 3 মাস চলে গেছে, খবর নাই। আছে না নাই? আওয়াজ করে শুনতে চাই, এমন লোক আছে না নাই? টাকা 1 লাখ টাকা ধার নিছে, এক কথা ছিল 1 বছর, 5 বছর পার হয়ে গেছে, আমার টাকার কোনো দেখা নাই। আছে না নাই? এরকম পণ্ডিত আমাদের সমাজে আছে না? এজন্য ভুল প্রথমত আমি যিনি করজ দিচ্ছি তার, দোকানদারে গিয়ে বলল, ভাইজান বাজার লাগবে, 1000 টাকার বাজার কিনছে, 3 দিন পরে দিয়ে দিব। কয়দিন পরে? ও মুরব্বী এদিকে তাকান, একটু খেয়াল করেন, ওয়াজ আমরা গিয়া কয়দিনের কথা বলছে? 3 মাস চলে গেছে, দোকানদার আর দেনাদারের খবরই নাই। আছে না নাই? আছে না নাই? এজন্য আল্লাহ বলেন সূরাতুল বাকারার 282 নম্বর আয়াত, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন যে কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা, এবং ওই সূরা বাকারার সবচেয়ে বড় আয়াত হচ্ছে 282 নম্বর আয়াত। এর চেয়ে বড় আয়াত আর কোরআনের মধ্যে নাই। এবং মুসাইদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার আরশ আজিম থেকে সর্বশেষ ঋণ সম্পর্কে নাজিলকৃত আয়াত হচ্ছে আমার আজকের পঠিত আয়াত, সূরা বাকারার 282 নম্বর আয়াত। এই আয়াতের সারসংক্ষেপ আলোচনা করে সংক্ষেপে সমাপ্ত করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আলোচনা শুরু করব। থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না? শেষ মুনাজাত অবধি কারা কারা থাকবেন না? রে তাকবীর, হাত নামান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহ। আল্লাহ বলেন, ও মুমিনের দল, যদি তোমরা কেউ কারো কাছ থেকে নির্দিষ্ট সময়ের জন্য কোনো টাকা করজ নাও কিবা ধার নেও, তাহলে তোমরা নির্দিষ্ট মেয়াদ মাধ্যমে একটা নির্দিষ্ট সময় ঠিক করে নাও এবং কাগজে কলমে তোমরা লিখে নাও। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না। আল্লাহ বলেন, যদি তোমরা একে অপরের থেকে কোনো টাকা করজ নেও, তাহলে তোমরা নির্ধারিত একটা মেয়াদ ঠিক করে সেটা কাগজে কলমে লিখে নাও। মুখের কথায় লেনদেন কইরো না, মুখের কথায় কাউকে ধার দিও না, কারোর সাথে করজ করো না, লেনদেন করবা না। আল্লাহ বলেন, যদি তোমরা লেনদেন করতে চাও তাহলে তোমরা নির্দিষ্ট মেয়াদ কাগজে কলমে প্রমাণ সাক্ষী সহ তোমরা লিখে নাও। কে বলতেছেন? আওয়াজ করে শুনতে চাই, কে বলতেছেন? শুধু তাই না, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলতেছেন, আদম নবী অস্বীকারী। কোন নবী? কোন নবী? আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমাদের আদম নবী অস্বীকার করেছেন। কি অস্বীকার করেছেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও নবী আমার, একটু আমাদেরকে জবাব দাও। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম আদম নবীকে বানাইলেন, আদম নবীরে বানানোর পর আদম নবীর পৃষ্ঠতল দেশে হাত রেখে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে সব আদম সন্তানদেরকে দেখাইতেছেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যত বনি আদম সন্তানরা আসবে, এই আদম এদের সবাইরে তুমি দেখে নাও। আদম নবী এক এক করে আদম সন্তানগুলারে দেখতেছেন। কথা কি বুঝতেছেন? কষ্ট হয়? আদম নবীর আল্লাহ যখন বানাইছেন, আল্লাহ বলে, আদম দেখ, কিয়ামত পর্যন্ত যত বনি আদম সন্তান আসবে এদেরকে দেখে নাও। আল্লাহ সব চেহারা দেখাইতেছেন। হঠাৎ করে আদম নবী দেখলেন এত সুন্দর এক চেহারা দেখা যায়। আদম নবী প্রশ্ন করলেন, ও মালিক, এত সুন্দর চেহারা, এই চেহারা এত সুন্দর, কে এই লোকটা একটু জানায়া দাও। আল্লাহ বলেন, ও আদম, এ হলো তোমার বনি আদম দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী এত সুন্দর। সুলাইমান আলাইহিস সালামের পিতার নাম কি? দাউদ আলাইহিস সালাম। এবার আদম নবী প্রশ্ন করলেন, মালিক, দাউদ নবীর হায়াত আপনি কত বছর দিয়েছেন? আল্লাহ বলেন, দাউদ নবীরে আমি 60 বছর হায়াত দিয়েছি। একটু বুঝে থাকলে বলবেন কত বছর হায়াত দিয়েছেন। আপনাদের থেকে যদি কথা না শুনি মজা লাগবে না, একটু কাছে আসলে ভালো হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বীরা আমার কাছে আসলে ভালো লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী প্রশ্ন করলেন, মালিক, দাউদ নবীর হায়াত কত?
আল্লাহ বলেন দাউদ নবীর হায়াত দিয়েছি মাত্র 60 বছর। কত বছর? একটু বুঝে থাকলে আমার সাথে জবান খুলে বলেন কত বছর? আদম নবী বলেন ও দয়ার মালিক, দাউদ নবীর অনেক হায়াত কম হয়ে গেলে একটু বাড়ায়া দেন। আল্লাহ বলেন যেই কলম একবার পড়ে গেছে ওই কলম দ্বিতীয়বার আর লেখার সুযোগ নাই। আওয়াজ করে বলেন না। এবার আদম নবীকে আল্লাহ বলতেছেন এ আদম, যদি তুমি চাও তাহলে তোমার হায়াত থেকে দাউদ নবীরে কিছু হায়াত দিতে পারো। আদম নবী বললেন এটা আবার কেমনে? আল্লাহ বলেন আদম তোমার হায়াত হলো 1000 বছর, দাউদ নবীর হায়াত হলো 40 বছর। তোমার 1000 বছর হায়াত থেকে 40 বছর যদি দিয়া দাও তাহলে দাউদ নবীর 60 বছর, আদম নবীর থেকে 40 বছর, মোট হলো কত? মাশাআল্লাহ, আপনারা তাহলে বয়ান বুঝেন। কত বছর? 100 বছর। দাউদ নবীর হায়াত হয়ে গেল 100 বছর। আল্লাহ বলেন আদম সাবধান, যেহেতু তোমার 1000 বছর হায়াত থেকে 40 বছর হায়াত দিয়ে দিছো, তোমার মুখে দিলেই হবে না, কাগজে কলমে লিখে নেও, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তোমার স্বাক্ষর সহ এটা জমা দাও। সুবহানাল্লাহ কইতেন না? আদম নবী তার হায়াত থেকে 40 বছর দাউদ নবীর দিয়ে দিছে। আল্লাহ কয় মুখে দিলে হবে না, প্রমাণ রাখো, সাক্ষী রাখো। যদি তুমি আবার কও আল্লাহ আমার হায়াত তো 1000 বছর, 40 বছর কই গেল? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবী যে আদম নবী তারে 40 বছর দিয়া দিছেন সেটা কাগজে কলমে লিখে নিলেন। আদম নবী দুনিয়ার জমিনে চলে আসলেন। 960 বছর হায়াত শেষ। জিবরাইল আমিন এসে বলে ও পয়গম্বর, আজকে আপনার হায়াত শেষ, ইন্তেকাল হয়ে যাবে। আদম নবী মাথা গরম হয়ে গেল, চোখ কপালে উঠে গেল। আমার বয়স তো 1000 বছর, এখনো 40 বছর বাকি, কেন আজকে আমার ইন্তেকাল হবে? জিবরাইল আমিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। ও দয়ার মালিক, আপনার আদম পয়গম্বর কি বলতেছেন আমি তো কিছুই বুঝি না। আল্লাহ বলেন আদম মজা দেখ। জিবরাইল আমিন ওই কাগজটা নিয়ে যাও, যেই দিন দাউদ নবীরে 40 বছর হায়াত দিছিলেন ওই দিন কাগজে কলমে লিখে রাখছে, জমা আছে কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? আদম নবীর কাছে জিবরাইল আমিন ওই কাগজটা নিয়ে হাজির। এসে বলে পয়গম্বর দেখ, আপনার 1000 বছর হায়াত থেকে 40 বছর দাউদ নবীরে দিয়া দিছেন। আদম নবী দেখিয়া আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চায়। ও দয়ার মালিক, আমার জেহেন থেকে আমি ভুলে গেছিলাম, আমি যে 40 বছর দাউদ নবীরে দিয়া দিছিলাম। আল্লাহ কয় দেখ ও আদম, তোমার স্বাক্ষর আছে, ফেরেশতাদেরও স্বাক্ষর আছে, অতএব তুমি মনে করে নাও তোমার 1000 বছর হায়াত থেকে 40 বছর হায়াত দাউদ নবীর দিয়া দিছে। আদম নবীর এবার জেহেন খুলে গেল, আসলেই তো আমি সেই দিন জান্নাতের নবীর 40 বছর দিয়া দিছিলাম। আল্লাহ এটা আমাদেরকে বুঝাইতে চায়, এ বনি আদমের দল, তোমরাও যদি কোনো লেনদেন করো, তোমরাও যদি কোনো করজ ধার নেও, নির্ধারিত মেয়াদে সাক্ষী রাখিয়া যদি কাগজ কলমে লিখে নেও, তাহলে দেনাদার তোমার থেকে কখনো পালাবে না। সুবহানাল্লাহ কইতেন না?
या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন অতএব তোমরা ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। আল্লাহ বলে যদি লেনদেন করো কাগজে কলমে লিখে নেও, যারা লিখতে অস্বীকার করবা সাবধান, আমি আল্লাহই তোমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছি, আমি আল্লাহই তোমাদেরকে বিবেক বিদ্যা দিয়েছি। অতএব আমি আল্লাহ যেহেতু জ্ঞান দিয়েছি তোমরা সেটা লিখতে দেরি করো না। 50,000 টাকা ধার দিলেন কিন্তু সে অস্বীকার করে বসলো। আপনার কাছে সাক্ষী আছে, কাগজ আছে, মামলা যদি প্রয়োজন হয় আদালতে ওই কাগজটা নিয়ে যাবেন, আপনার পক্ষে রায় আসবে, ঝামেলা করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ বলেন যালিকুম আকসাতু ইনদাল্লাহি ওয়া আকওয়ামু লিশ-শাহাদাতি ওয়া আদনা আল্লা তারতাবু ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা। আল্লাহ বলেন তোমরা যত বড় লেনদেন করো না কেন, যত বড় কারবারি করো না কেন, যদি তোমরা সেটা লিখে নাও তাহলে তোমাদের জন্য সেটা প্রমাণ হবে, শক্তিধর হবে, আল্লাহ তাআলার কাছে ন্যায্যধর হবে, তোমাদের জন্য হবে বড় নিরাপদ। এরপরে আল্লাহ বলতেছেন ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা ওয়াশহিদু ইযা তাবায়াতুম। আর তোমরা যে সাক্ষী রাখবা, এই সাক্ষী রাখার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তোমরা প্রমাণ নাও, সাক্ষী নাও। এরপর আল্লাহ বলেন তোমরা যখন লেনদেন করবা কমপক্ষে 2 জন পুরুষ সাক্ষী রাখবা। যদি 2 জন পুরুষ না পাও আল্লাহ বলেন 1 জন পুরুষ সাক্ষী রাখবা, 2 জন নারী সাক্ষী রাখবা। 1 জন পুরুষের সমান 2 জন মহিলা। বলে কেন? নারী জাতি হলো ভুলে যাওয়ার জাতি, মাথায় চিরুনি দিয়ে আশ্রয়, হঠাৎ করে চিরুনি মাথায় রেখেই তালাশ করে আমার চিরুনি কই গেল, আছে না নাই? এক নারী যদি ভুলে যায় অপর নারী তারে স্মরণ করে দিবে। এই জন্য আল্লাহ বলেন 2 জন পুরুষ সাক্ষী রাখবা। যদি 2 জন পুরুষ না পাও 1 জন পুরুষ সাক্ষী রাখবা আর 2 জন মহিলা সাক্ষী রাখবা। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আমার আল্লাহ এত দয়াময়, এত প্রেমময়। আল্লাহ নিজে আদম নবীর সাথে লেনদেন করে কাগজে কলমে লিখে দেখায় দিছে, ও আমার ইমানদার বান্দা বান্দির দল, যদি তোমরাও লেনদেন করো তাহলে তোমরাও কাগজে কলমে লিখে নাও। কত মজার কথা চিন্তা করছেন? আজকে 5 লাখ না 50 লক্ষ টাকাও ধার দেও, তোমার থাকবে, তোমারা যদি সে ফিরে দেয়। তবে বান্দা যদি বিদেশ থাকে, লেখার মতো, সাক্ষী দেওয়ার মতো, সাইন দেওয়ার মতো কেউ নাই, প্রবাসে থাকে অথবা সফরে থাকে। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম
মাকবুদা। আল্লাহ বলেন যদি তুমি বিদেশে থাকো অথবা সফরে থাকো মুসাফির, তাহলে তুমি কারো থেকে যদি ধার নেও তারে বন্ধক কিছু জমা দিয়া দাও। কি জমা দিবে? বন্ধক। বন্ধক আসেনি আমাদের সমাজে? জমিন বন্ধক দিয়া দাও, বাজারের ভিটা বন্ধক দিয়া দাও, দোকান বন্ধক দিয়া দেয়, ফসলের বিশাল এক ক্ষেত বন্ধক দিয়া দিছে, ফলের এক বিশাল বাগান, এই বাগানটাও বন্ধক দিয়া দিছে। ব্যাপারটা কি? আমাদের যেই বন্ধক আমরা ব্যবহার করি এই বন্ধক আর ইসলামের বন্ধক এক নয়। বন্ধক হলো আপনার থেকে আমি 50,000 টাকা ধার নিলাম, আমার বিবির 60,000 টাকা দামের কিবা 40-50,000 টাকা দামের স্বর্ণের চেইন আপনার কাছে জমা দিলাম। ভাই আপনার এই টাকাটা আমি সেই দিন দেব, আপনি আমার এই স্বর্ণের গয়নাটা আপনার কাছে আমানত রাখলাম, এটার জামানত দিয়ে দিলাম, যেদিন টাকা দেব ওই দিন এই গলার হার ফিরায় নিব। ইসলামে এটা জায়েজ। তবে এই চেইন আমার কাছে জমা দেওয়ার পরে আমার ঘরে নাতনি আছে, নাতনি বউ আছে, আমার বিবিরে আমি বললাম এটা একটু ব্যবহার কর, তোমার শ্বশুর বাড়ি যাওয়া লাগবে, এটা গলায় লাগাও। আল্লাহর নবী বলেন একদিন না, এক বছর না, এক মাস না, একটা সেকেন্ডের জন্য যদি কারো আমানত জমাকৃত বস্তু ব্যবহার করা হয় সাথে সাথে সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? আওয়াজ করে বলেন। বন্ধক দিতে পারবেন তবে আপনি উপকৃত হতে পারবেন না। আমার জমিন আমি বন্ধক নয় ভাড়া দেব, জায়েজ আছে। বন্ধক জায়েজ নাই, যদি বন্ধক দাও উপকৃত হওয়া জায়েজ হবে না। তাহলে বন্ধক হলো আমানত রক্ষা করা, আর ভাড়া হলে উপভোগ করা, ভাড়া মাস শেষে নির্ধারণ করে টাকা ফিরিয়ে দেওয়া, এটাকে বলে বন্ধক। অতএব বন্ধকের ক্ষেত্রে, ভাড়া দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সমাজে ছড়ায় গেছে এখন, এটার থেকে ফিরে আসা বড় কঠিন। আমরা বর্গা দেই, জমিন বর্গা দেই, কট রাখছি, এক সম্পূর্ণ সুদ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলি আমিন। এবার আসেন, ঋণ নিছেন, ঋণের বোঝা মাথায় টানতে পারেন না, বড় কষ্ট হয়। আল্লাহর নবী বলেন আপনি কারো থেকে ঋণ নিছেন, এটা ঋণ যদি পরিশোধ করার নিয়ত থাকে আল্লাহ সহজ করে দিবেন। আর যদি ঋণ নেওয়ার পরে আপনার অন্তরে ভেজাল থাকে, নিয়ত খারাপ হয়, তাহলে আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد أداءها أدى الله ومن أخذها يريد إتلافها أتلفه الله। আল্লাহর নবী বলেন আপনি কারো থেকে কিছু টাকা ধার নিছেন, অন্তর নিয়ত বড় ভালো, নিয়ত বড় শুদ্ধ, আপনি তার টাকাটা তারে ফিরাইয়া দিবেন। আল্লাহর নবী বলেন আপনি যে তার টাকা ফিরাইয়া দিবেন, পরিশোধ করে দিবেন, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে ডাইরেক্টলি আমার আল্লাহ সহযোগিতা করবেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কাদেরে কুদরতু দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। মায়ার নবী বলেন
ওমান আখাযাহা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। মায়ার নবী বলেন, কেউ কারো থেকে টাকা ধার নিছো, ঋণ নিছো, নেওয়ার পরে অন্তরে নিয়ত খারাপ, ওই বান্দার থেকে আমি 50,000 টাকা ধার নিছি, 30,000 দিয়ে দিমু, 20,000 দেব না। আছে না নাই? সমাজে এরকম লোক আছে না নাই? মায়ার নবী বলেন, যেই বান্দা এমন খারাপ নিয়ত করবা, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। আরো জোরে বলেন না। অতএব না, ঋণ যদি পরিশোধ করো আমার আল্লাহ ডাইরেক্টলি সহযোগিতা করবেন। বনি ইসরাইলের জামানার 2জন গোলাম, ঘটনাটা বলবো, বুখারী শরীফের 7 জায়গায় আসছে এই ঘটনাটা। হযরত কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই 2জনের নাম আমার নবী উল্লেখ করে নাই, বলেন নাম বিষয় না, শিক্ষা হলো বিষয়। 2জন আল্লাহর গোলাম অসহায় হয়ে নদীর পার থেকে এপারে গেলেন, গিয়া এক আল্লাহর ওলির কাছে গিয়া বললেন, ভাই আমার 1000 টাকা ধার দাও, 1000 মুদ্রা ধার দাও, আমি কিছুদিন পরে নিয়ে যাব। আল্লাহর গোলাম ডাক দিয়া বলেন, সাক্ষীকে জিম্মা কারে রাখবা? বলে সাক্ষীর দরকার নাই, জিম্মাদার হিসাবে আমার আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছেন, যেহেতু আমার আল্লাহর এই জিম্মা রাখছো, নেও তোমার 1000 টাকা ধার দিয়ে দিলাম। আল্লাহর গোলাম 1000 টাকা নিয়ে চলে যায়। নির্ধারিত তারিখে নদীর ঘাটে এসে অপেক্ষা করতেছে, খেয়ে আসবে তারপরে টাকা ফেরত নিয়ে যাব। নদীর পারে সকাল থেকে অপেক্ষা করতেছেন, কিন্তু নাই, খেয়ার কোনো খবর নাই, নৌকার কোনো খবর নাই, কোনো মাঝিকেই দেখা যায় না। আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেলেন, আমি আমার আল্লাহকে জিম্মা বানায়া টাকাটা নিলাম, যদি আজকে টাকাটা পৌঁছাইতে না পারি, আমার আল্লাহ হয়তো আমার উপর বেজার হয়ে যাবে। ওই আল্লাহর গোলাম যখন বিকাল হয়ে গেল, আল্লাহর গোলাম একটা কাঠের টুকরি নিয়ে একটা কাঠের টুকরির ভিতরে 1000 টাকা ঢুকায়া তেনা দিয়া পেঁচায়া নদীতে ছেড়ে দিলেন। আর বলেন, ও মালিক, এই টাকাটা যেই দেনাদার থেকে নিয়েছি তার কাছে পৌঁছাইয়া দিও, তোমারে আমি জিম্মাদার বানাইলাম। ওই আল্লাহর গোলাম নদীর পার থেকে চলে গেল। ওই প্রান্তে ওই আল্লাহর গোলাম অপেক্ষা করতেছে, আজকে টাকা দেওয়ার কথা, লোকটা কই গেল, তারে দেখা যায় না। আমি চলে যাই, হঠাৎ করে দেখতেছেন একটা কাঠের টুকরি বাগানে পানিতে ভেসে ভেসে কিনারায় আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম চিন্তা করলো, সারাটা দিন দাঁড়ায়া থাকলাম, কিছুই পেলাম না, এই কাঠের টুকরিটা নিয়ে যাই, বাড়িতে গেলে কমপক্ষে রান্না বান্নার কাজে ব্যবহার করা যাবে। আল্লাহর গোলাম এই কাঠের টুকরি নিয়ে গেলেন, বাড়িতে দা দিয়ে যখন কেটে টুকরা টুকরা করলেন, হঠাৎ করে সেখান থেকে 1000 টাকা বের হয়ে গেল। আরো আওয়াজ করে বলেন, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমেনু কা কাম है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আল্লাহর গোলাম টাকা 1000 ঘরে জমা করে রাখলেন।
ও দিক দিয়া পরের দিন ওই আল্লাহর গোলাম আবার হাজির হয়ে গেল। ভাই তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাই, আমি যেই মালিকের জিম্মা বানায়া তোমার থেকে 1000 টাকা ধার নিলাম, নির্ধারিত তারিখ আমি রক্ষা করতে পারি নাই, অতএব তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর গোলাম ডেকে উঠলেন, চোখগুলো কপালে উঠে গেল, অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? গতকাল রাতেই তো একটা কাঠের টুকরির ভিতরে 1000 টাকা পেলাম, এটা কে দিল? আল্লাহর গোলাম চোখের পানি সারিয়া কান্না করে বলে, এরে ভাই, আমি যেই মালিকের জিম্মা বানায়া তোমার থেকে 1000 টাকা ধার নিয়েছি, ওই মালিকের জিম্মা বানায়া কাঠের টুকরির ভিতরে 1000 টাকা পাঠিয়ে দিলাম। আমার মনে এখনো বিশ্বাস হয় নাই এই 1000 টাকা আল্লাহ তোমার কাছে পৌঁছাইয়া দিছে। ওই লোকটা ডাক দিয়া বলে, ভাই তুমি টেনশন করিও না, তোমার আল্লাহ তোমার প্রার্থনা কবুল করেছেন। তুমি যে 1000 টাকা কাঠের টুকরিতে আল্লাহর উপর ভরসা করে পাঠায়া দিয়েছো, আমার আল্লাহ তোমার ওই 1000 টাকা আমার কাছে পৌঁছাইয়া দিছেন। আরো জোরে বলেন না, আমার আল্লাহ কত বড় দয়াময়, কত বড় প্রেমময়। বান্দা যদি আল্লাহর উপর ভরসা করো, অন্তর যদি খাঁটি হয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মায়ার নবী বলেন, কোন বান্দা যদি অন্তরটা খাঁটি কইরা যদি আমলটা অল্প হয়, আমার আল্লাহর রাজি খুশির জন্যই যদি আমল করে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ ওই বান্দার অল্প আমলের জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য যেই বান্দা ধার নেওয়ার পরে তার নিয়ত বড় শুদ্ধ হয়, আমি টাকাটা ওই বান্দার কাছে ফেরাইয়া দেব, আল্লাহ তাআলা ডাইরেক্টলি তাকে সহযোগিতা করবেন। আর যে আল্লাহর গোলামের অন্তর বড় খারাপ, ওই আল্লাহর বান্দাকে মায়ার নবী বলেন ধ্বংস করে দিবেন। এই জন্য বান্দা যত লেনদেন করবা, 1 নম্বরে প্রমাণ রাখবা, রেকর্ড রাখবা, কাগজ কলমে লিখে নিবা, আর নিয়ত ভালো রাখবা, তাহলে আমার আল্লাহ তোমার এই ঋণকে সহজেই পরিশোধ করায়া দিবেন। তাহলে ঋণ নিয়ে কোনো হেলা খেলা করা যাবে? বান্দার হক কি আল্লাহ মাফ করবে? হকুল্লাহ আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু হকুল ইবাদ আল্লাহ কখনোই মাফ করবেন। এজন্য কারো 10 টাকাও যদি হয়, কখনো এটাকে গোপন করা যাবে? ভাই আমার একটু সময় দেন, এভাবে নিবেন। দেনাদার পাওনাদার দেনাদারকে বকাঝকা করতে পারবে, চাইলে মামলাও দেওয়ার রাইট আছে, বুখারী শরীফের হাদিস। আর দেনাদার সহ্য করে নিতে হবে, সবর করতে হবে, চুপ থাকতে হবে, তার কাকুতি মিনতি করে সময় নিতে হবে। এজন্য দোকানদার যাকে বাকি দেয়, এটা আপনাকে ভালোবেসে দিস, আর আপনি বিশ্বাসের উপর এভাবে বাঁশ মেরে দিবেন, এটা কি হতে পারে? একজন আপনাকে উপকার করেছে, তার জমানো সঞ্চয় টাকা থেকে 1 লক্ষ টাকা আপনাকে ধার দিয়েছে, আপনি সেটা মেরে দিবেন? অথচ তার একটা টার্গেট ছিল, এই টাকা দিয়ে আমিও একটা কাজ করব, কিন্তু আপনি 1 বছরের কথা বলে 5 বছর ঘুরাচ্ছেন। এমন লোক আছে না নাই? অতএব আল্লাহর গোলাম, এই দুনিয়াটা চিরদিন থাকার জন্য নয়, চিরদিন কেউ থাকবেও না। আজরাইল কাউকে গ্যারান্টি দিয়ে আসবে নাকি? দাদা নাতিরে বলতেছে, ও নাতি তুমি কোরআনের হাফেজ হইবা, আমার মৃত লাশের পাশে বসিয়া তেলাওয়াত করবা। কিন্তু 2 দিন না যেতেই ওই নাতির লাশ নিয়ে দাদা কবরে চলে গেল। আর দাদা ডাক দিয়া বলে, রে নাতি, আমি নিয়ত
করেছিলাম আমার লাশের পাশে বসিয়া তুমি তেলাওয়াত করবা, আজকে তোমার লাশ আমি কবরে নিয়ে রাখবো এই গ্যারান্টি নাই। আমাদের অত্র এলাকার হাজী আবুল কালাম চিনেননি সবাই? গত মাসের খবর, একসাথে মসজিদে বসিয়া হালকায় জিকির করলাম। মাগরিবের পর সুন্দর করে আমার মাওলারে ডাকছে, একসাথে বসে জিকির করিয়া কান্নাকাটি করলো। আমি পরের দিন লক্ষ্মীপুর মাহফিলে চলে যাই। আমার মাদ্রাসার হাফেজ সাহেবের যখন কল দিলাম, হাফেজ সাহেব বলে আবুল কালাম নাই। রাতের বেলা ঘরের মধ্যে হঠাৎ করে একটা ঝিমানি চলে আসলো, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেল। আবুল কালাম সাহেবের ছেলে আমাকে বলতেছে, হুজুর, আব্বা বলতেছে আমারে ওযু করাও। তাড়াতাড়ি বাবারে ওযু করাইলাম। ওযু করার পর আমি বিছানায় শোয়াইলাম। বাবার শরীর থেকে অজর ধারায় ঘাম ঝরতেছে। খাতা দিয়া কম্বল দিয়া ঢেকে রাখলাম। এরপরে হঠাৎ করে দেখি বাবা কালিমা পড়ে নিস্তব্ধ হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, আমাদের পাশেই গোরস্থানে ঘুমায় আবুল কালাম। গত কয়েকদিন আগেই তো কথা বললাম, ওই আবুল কালাম কই? এইভাবে একদিন আমাদের সবাইকে যাওয়া লাগবে। এই পরাণ পাখি একদিন আমাদের সবাইকে ফাঁকি দিয়া দিবে। কত যত্নের পাখি তুমি, কাজল পরন টিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তুইয়া। সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তুইয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। দিন দুচারি কেন্দে সবে, কেউ তো খবর নিবে না। দিন দুচারি কেন্দে সবে, কেউ তো খবর নিবে না। গরম পানি জল হইবে, গোসলের লাগিয়া। ধনী গরিব রাজা বাদশাহ, কোথায় যাইবা পালায়া। ধনী গরিব রাজা বাদশাহ, কোথায় যাইবা পালায়া। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া। সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তুইয়া। সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তুইয়া। রে আল্লাহর গোলাম,
দিলাম। অতএব এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। আজকে আমি যেই সন্তানের জন্য কষ্ট করে যাই, যেই বিবির জন্য কষ্ট করে যাও, মাথার ঘাম পায়ে ফালাইয়া ঘামমলা টাকাগুলা যেই সন্তানের জন্য খরচ করো, এই সন্তানগুলা তোমার বাজার থেকে সাদা কাপড়ের কাপড় কিনে আনবাই, 3টা কাপড়ের প্যাকেট করিয়া ওই বাঁশবাগানে রেখে আসবে। সেদিন যতই ডাক দাও, এই সন্তান আমি তোর জন্য কতই না কষ্ট করেছি, তোর জন্য আমি কত পরিশ্রম করেছি, তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলাই আমি কত শ্রম দিয়েছি। একটা দিনের জন্য আমি তোর মাটিতে রাখি নাই, ল্যাপ তোষক কম্বলে আমি তোর আরামের ব্যবস্থা করেছি। আজকে তুই কেন বাঁশবাগানে আমাকে রেখে যাও? আমি তো কোনোদিন মাটিতে ঘুমাই নাই, আমি তো কোনোদিন মশারি ছাড়া ঘুমাই নাই, আমি তো কোনোদিন অন্ধকার ঘরের মধ্যে থাকি নাই। আজকে কেমন করিয়া ওই অন্ধকার কবরে আমাকে রেখে যাও? আমি একা কবরে থাকতে পারবো না। ওরে আল্লাহর গোলাম, দিন শেষে একটা কথা মনে রাখো, দুনিয়ার সবাই আমার আপন, আল্লাহ এবং তার রসুল হলো আমার আসল। আজানের সময় হয়ে গেল। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।